তেঘরিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই মাহফিলে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, পবিত্র রমজান মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসের শিক্ষা গ্রহণ করে সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ আলম স্বাধীন, যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ আরমান হোসেন এবং অ্যাডভোকেট শাহিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন তেঘরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর কবির জমিদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঘরিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি এবং দলের সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে সকল রোজাদারদের সঙ্গে নিয়ে ইফতার গ্রহণ করা হয়। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন, যা উপস্থিত সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। মাসুদ আলম স্বাধীন, উপস্থিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক আবু জাহিদ মামুন, উপস্থিত আরমান হোসেন, আমাদের জেলা কৃষক দলের জুয়েল মোল্লা এবং আমাদের থানার বিএনপি ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব সামিউল্লাহ চৌধুরী সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি এবং যুবদল এবং তেঘরিয়া ইউনিয়নের সম্মানিত সদস্য সেলিমুল্লাহ সহ সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আমাদের আর কিছুক্ষণ পর দোয়ার ইফতার শুরু হবে, ইফতার মাহফিল। তো আমরা সবাই দোয়ায় অংশগ্রহণ করব। আপনাদের সবার প্রতি আমার একটাই বার্তা থাকবে, এই পবিত্র রমজান মাসে আমরা যেন আমাদের সততা দিয়ে দেশপ্রেম ধারণ করে এবং দলের সর্বোচ্চ নির্দেশনা মেনে আমরা যেন সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করি এবং শরীক হই। আমরা যেন জনগণের কল্যাণে, জনগণের পাশে থেকে জনগণের সেবক হয়ে যেন কাজ করতে পারি, সেই ব্যাপারে আপনারা সদা সতর্ক থাকবেন। আমাদের হাত দিয়ে যেন মানুষের কোনো দুর্ভোগ না হয়, সেই বিবেচনা সবসময় মাথায় রেখে আপনারা কাজ করবেন। ইনশাআল্লাহ আমরা জনগণের আশা পূরণ করতে পারবো। জনগণ যে প্রত্যাশা নিয়ে এই ঢাকা ৩ আসন বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে বিজয়ী করেছেন এবং জনগণ যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের অভিভাবক হিসেবে দেশনায়ক জনাব তারেক রহমানকে দায়িত্ব অর্পণ করেছেন, আমরা মাঠ পর্যায়ে সকল নেতাকর্মী সেই সততা দিয়ে আমরা আমাদের এই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা জনগণের সেবক হয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। যে অনুষ্ঠান সাফল্য করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি দিদি আসার জন্য। আপনারা সবাই, আমরা যুব দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে মোনাজাত নিয়ে আসছেন আমাদের মুফতি। বলেন যে দোয়ার আগে দুরূদ ইব্রাহিম পড়া হয়, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
سيدنا محمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد আমরা সবাই পবিত্র কোরআনে কারীম থেকে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি এখানে আছি, তাদেরকে নিয়ে আমরা একটা দোয়ার মধ্যে শরীক হইতে পারছি। আমাদের তারেক রহমান সাহেব বলছেন মদিনার সনদে রাসূল তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, गुनाहों का कश्ती डुबा दे खुदाया, तो अपनी तजल्ली दिखा दे खुदाया। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র সময় দোয়া কবুলের সময় আল্লাহ আপনার আলিশান দরবারে আমরা রোজাদাররা হাত জাগিয়েছি, এতিম বাচ্চাদেরকে নিয়ে হাত জাগিয়েছি। আল্লাহ আমাদের সকলের রোজা কবুল করেন। আল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া সিয়ামানা আল্লাহুম্মা আগফির লানা قبل الموت وارحمنا بعد الموت رب العالمين আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের দেশের জন্য বেগম জিয়া সাহেব, খালেদা জিয়া সাহেব যে পরিমাণ দেশের কাজ করেছে আল্লাহ, তিনি আজ আমাদের মাঝে নাই। রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বীর শ্রেষ্ঠ জিয়াউর রহমানে আল্লাহ যিনি স্বাধীনতা ঘোষক আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ তার দলের একটা অংশ যুবদল আজকে ইফতারের আয়োজন করিয়াছে। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লাহ বাবু গয়েশ্বর সাহেবের উপস্থিত হওয়ার কথা ছিল, তার পক্ষ থেকে নিপুণ রায় চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আল্লাহ তিনি যেন জনগণের পাশে থেকে কাজ করতে পারেন, আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ জনগণের খেদমত করে সবাই মুখে হাসি ফোটাতে পারেন, আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ যুবদল সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ যুবদলের সবাই যেন আল্লাহ জনগণের এমন ভাবে খেদমত করতে পারে যেন সবাইকে খুশি করে আল্লাহকে রাজি খুশি করতে পারে, সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ দেশ পরিচালনা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করতে পারে, সেই তৌফিক দান করেন। আল্লাহ উলামায়ে কিরামের সাথে পরামর্শ করে যেন দেশ পরিচালনা করতে পারে, সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ বিশেষ করে এই মজলিসে আল্লাহ মান্যগণ্য মুরব্বী যারা উপস্থিত আছেন আল্লাহ খাস করে নিপুণ রায় চৌধুরী আল্লাহ তাকে আপনি সুস্থতার জিন্দেগি নসিব করেন। আল্লাহ আল্লাহ তাকে আপনি মাফ করে দিন। আল্লাহ জনগণের পাশে থেকে খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।